বাংলাদেশ হিসেবে এই মসজিদটা অত্যাধিক সুন্দর, ভিতরে ঢুকলেই একটা প্রশান্তি ভাব আসে। লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। মসজিদে কুবার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা বলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله। আলহামদুলিল্লাহ, আজকে এই প্রথম বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং আধুনিক একটি মসজিদে নামাজ পড়লাম। তার সাথে সাথে আপনাদেরকে কিছু ইনফরমেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই যে আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন, এটা বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যয়বহুল মসজিদ, যেটা প্রায় 300 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে। এই মসজিদের মধ্যে প্রত্যেক সাপ্তাহিক 2টা জুমা হয়, একটা 30-এ শুরু হয়, তারপরে আরেকটা জামাত 2টাতে শুরু হয়। তো এবং এর গ্রাউন্ড ফ্লোরে আছে মেয়েদের জন্য, মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা। তার ডান পাশে এবং বাম পাশে সুন্দর কিছু পরিবেশ তো অবশ্যই রয়েছে। আপনারা যখন আসবেন মসজিদে নামাজ পড়লে বুঝবেন যে আসলে এখানে নামাজ পড়ার পরে আসলে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় এবং মানসিকভাবে একটি আনন্দ পাওয়া যায়, এবং চারদিকের খোলা বাতাস, খোলা পরিবেশ, এটাই আসলে খুব ব্যতিক্রম একটা জিনিস, সবাইকে আনন্দ দেয়। তো আসবেন আপনারা, ঢাকার মধ্যে যখন আসবেন অবশ্যই এই মসজিদে একবার হলো একটি জুমা পড়ার চিন্তা ভাবনা করে ঢাকা শহরে সফর করবেন। আর ঢাকার মধ্যে যারা আছেন তারা যখনই সময় পাবেন জুমার নামাজটা এখানে এসে পড়ার চেষ্টা করবেন। তো আমি জুমার নামাজ পড়ে আশেপাশে একটু ঘুরে দেখতেছি। আর আরেকটা জিনিস একটা হাস্যকর মনে হলো, আপনি এই মসজিদের মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন, কিন্তু ক্যামেরা এলাও না। আমি বললাম যে ভিডিও তো ভিডিওই, আপনার ক্যামেরা দিয়ে হোক আর মোবাইল দিয়ে হোক, এটা তো একই জিনিসটা ক্যাপচার করবে। আপনার মোবাইল দিয়ে ভিডিও করলে যে জিনিসটা দেখা যাবে, ক্যামেরা দিয়ে ভিডিও করলে একই জিনিস দেখা যাবে। তো আমি সামনের এই বিশাল একটি মাঠ, ইউআইইউ ইউনিভার্সিটির সামনে, আমার পিছনে দেখতেছেন যে মসজিদটা, এই মসজিদটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যয়বহুল একটি মসজিদ, যেটা প্রায় 300 কোটি টাকা ব্যয় করে এই মসজিদটা তৈরি করা হয়েছে। আর এর পাশে সামনে একটি সবুজ বিশাল একটি মাঠ রয়েছে ইউআইইউ ইউনিভার্সিটির প্রাঙ্গণে। এই মসজিদটি আসলে বাংলাদেশের জন্য খুবই বিখ্যাত একটি মসজিদ, যা এত কস্ট বা এত অর্থ ব্যয় করে এই প্রথম একটি মসজিদ নির্মাণ করা হয়েছে বাংলাদেশের মধ্যে। এই কোম্পানি থেকে, তাদের স্কুল কমিটির পক্ষ থেকে চমৎকার একটি মসজিদ, যেটার মধ্যে নামাজ পড়ে আমি নিজেকে ধন্য মনে করলাম, যেটার মধ্যে নামাজ পড়ে আমি নিজেকে আনন্দিত মনে করলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম যেন, নামটা বলবেন? আমার নাম তানঈম। তো এখানে নামাজ পড়তে, হ্যাঁ, নামাজ পড়তে আসছি। কোন জায়গা থেকে? আমাদের পাশে যে পূর্বাচলের সাথে গাউসিয়াতে আমাদের রূপগঞ্জ। তো এখানে নামাজ পড়ে আপনার কেমন লেগেছে? না, এখানে নামাজ পড়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে কারণ না, আরো আগে এদিকে আমরা আমাদের যাওয়া আসা, তো মানে এই মসজিদটা যিনি বানাইছেন আল্লাহ তাআলা ওনার অন্তরকে আরো বড় বানায় দেন এবং দুনিয়া আখিরাতে ওনাকে উত্তম বদলা দান করেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল একটা মসজিদ আধুনিক পর্যায়ে এটাই হয়েছে প্রায়। হ্যাঁ, আমাদের অনেক ঢাকা শহরে যেহেতু আমাদের আশেপাশেই বাসা, অনেক মসজিদে গুলশান, বনানী, বাড়িধারা বা অনেক জায়গাতে নামাজ পড়া হয়, দেশের বাইরেও, কিন্তু মানে একটা আভিজাত্যের ছাপ এবং একটা ভালো লাগার একটা পরিবেশ দেখলাম আজকে জুমাতে। আর কখনো আসি নাই, আজকে এসে খুব ভালো লাগলো। মানুষ, আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। এবং যিনি করছে আমার মনে হয়, মানে কোরআন শরীফে একটা আয়াত আছে, লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। মসজিদে কুবার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা বলছেন।
তো উনিও আমার মনে হয় এই মসজিদটা মানে খুব এখলাসের সাথে তাকওয়ার সাথে এই মসজিদটা উনি বানাইছেন। এজন্য আসলে মানুষের অনেক প্রফুল্ল এখানে নামাজ পড়ে। আমি এই জিনিসটা উপলব্ধি আমি করতে পারলাম। চট্টগ্রাম থেকে আসছি মূলত মসজিদটা দেখার জন্য। এটা অনেক ভিডিও কথা শুনলাম, যার কারণে এটা মূলত দেখার জন্য আসছি। আর সত্যি এখানে নামাজ পড়ে আমারও খুবই ভালো লেগেছে, এই জন্য ঘোরাফেরা করতেছি বা আপনাদের মতো যারা দিনের পথে আছে তাদের সাথে একটু কথা বলতেছি। কিছু জানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ দিন শিক্ষা এবং দিনের পথে শিক্ষা গ্রহণ করা অনেক মূল্যবান। সেই জন্য আপনারা যারা দিনের পথে আছেন তাদের সাথে কিছু সাক্ষাৎকার করে কিছু জিনিস শুনলাম। দেশবাসী, দেশের বাইরে মানুষও দেখলো যে আমাদের দিন সম্পর্কে আমরা কতটুকু সচেতন, কত ব্যয়বহুলভাবে একটা মসজিদ তৈরি করতে পারে আমাদের বাঙালি বিভিন্ন আপনাকে কিন্তু শুরুতে একটা কথাই বলছি, মানে আমার দিলের ধারণা মানে এই মসজিদটা উনি এখলাসের সাথে বানাইছে। এজন্য আল্লাহ মানুষের এখানে কিন্তু বেশি বসতি নাই, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নামাজ পড়তেছে, ভালো লাগতেছে, একটা দিলের একটা রুহানিয়ত পাচ্ছে। সিলেক্ট করছে হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ একটা পরিবেশ। অসাধারণ। পাশে আছে ইউআই ইউনিভার্সিটি। আল্লাহ তাআলা ওনাকে উত্তম বদলা দান করেন। আর হাদিসেও এটাও আছে, মুরব্বি এদিকে আছে। আচ্ছা, যিনি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা জান্নাতে ওনাকে ঘর বানায় দিবে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক। আপনি এখানে কি নামাজ পড়তে আসছেন নাকি আশেপাশে বাসা? জি, বাসা আমার আশেপাশেই, রূপগঞ্জ থানার বুলতাগাউসিয়াতে। এখানে একটু ঘুরতে আসছিলাম, তো ভাবলাম জুমা কোথায় পড়বো। পরে আমি নিজে থেকে ডিসিশন নিলাম, দুজনে পরামর্শ করে যে এই মসজিদে নামাজ পড়া হয় নাই, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ব্যয়বহুল একটা মসজিদ। আসলাম তো তো এখানে নামাজ পড়ে আপনার অনুভূতি কেমন, মানে আত্মতৃপ্তিটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বা দেশের বিভিন্ন জায়গা থেকে আত্মতৃপ্তি মানুষকে আসার জন্য কেমন বলবেন? অবশ্যই নতুন একটা মসজিদে আসবে, নামাজ পড়বে, আল্লাহর ঘরে সেজদা দিবে, নতুন মসজিদে নতুন অনুভূতি। তো আলহামদুলিল্লাহ, অনেক মসজিদে আমাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দিচ্ছে, দেশের বাইরে। বাংলাদেশ হিসেবে এই মসজিদটা অত্যাধিক সুন্দর, ভিতরে ঢুকলেই একটা প্রশান্তি ভাব আসে, ঠিক আছে, আত্মতৃপ্তি আসে। ভিতরে যে ডেকোরেশনগুলো করছে, ফ্যান, এসিগুলা, সবচেয়ে বড় করছেন ওনার মন মানসিকতা কি বলবেন? সুবহানাল্লাহ, ওনার মন মানসিকতা অনেক ভালো। আল্লাহ তাআলা ওনাকে আরও মাকাম দান করুক এবং এরকম সুন্দর সুন্দর কিছু ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এগুলো করার তৌফিক দিক। আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো, আমার এর ভিতরে ঢোকার পরে যখন আজান হইতেছে, খুতবা পড়তেছে, মনে হইতেছে যেমন আমি হারামের ভিতরে আছি, শুধু সাউন্ড সিস্টেমটার কারণে। এত সুন্দর সাউন্ড সিস্টেমটা আসলে বাংলাদেশে আর আমার মনে হয় না দ্বিতীয় কোনো মসজিদ আছে। এটাই নাম্বার 1। হ্যাঁ, হ্যাঁ, আধুনিক পর্যায়ে ঐতিহ্যবাহী অনেক মসজিদ আছে, কিন্তু আধুনিক পর্যায়ে এই লেভেলের কোনো মসজিদ আমি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, লোকেশনটা তো দেখতে পেয়েছি, অসম্ভব সুন্দর। মানে এখানে আসলে যে কেউ যে কারো প্রশান্তি এসে যাবে। এবাদতের জন্য তো এমন জায়গায় হওয়া উচিত, ঠিক না, যেখানে ঢোকার পরে আমার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে, আমি নামাজ পড়তে লম্বা সময় নিয়ে নামাজ পড়ে ইবাদত করবো, জিকির আজগার করবো, ওই রকম পরিবেশ আলহামদুলিল্লাহ মধ্যে আছে। ভাইয়ের নামটা কি বলছিলেন? জি, আমার নাম হচ্ছে ওমর ফারুক। ওমর ফারুক। ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।